একা একা মানুষ কখনো আল্লাহকে সংগ্রহ করতে পারে না। কোরআন পড়তেও একজন মানুষ লাগে। এই জন্য পথ দেখানো আল্লাহ, যিনি আল্লাহ রাসূলের পথ দেখান, তিনি অবশ্যই ওই পথের গোলাম হইতে হবে। ওই পথের গোলাম ব্যতীত হাদিস কোরআন দিয়ে কখনো পথ নির্দিষ্ট করা যাবে না। এখানে ভুল থাকতে পারে, কারণ হাদিস কোরআনের জ্ঞান অর্জনকারী, জাহিরি ইলহাম অর্জনকারী যারা, তাদের অধিক জনের বেলা দেখা যাচ্ছে মুরিদের রাস্তাটাকে একেবারে উচ্ছিতভাবে দেখছে বা অনেকে গ্রহণ করেনি না। আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহর ইবাদত করার জন্য, তো আল্লাহর ইবাদতই করতেছে, কিন্তু মুরিদের রাস্তাটা গ্রহণ করে না। আর এই মুরিদের রাস্তাটাকে দেখানো হয়েছে পিতা মাতা থেকে শুরু করে মুরব্বী সমাজের যারা রয়েছে বা ইমাম যারা রয়েছে তাদেরকে। তারা কিন্তু এই পথের গোলাম না। পথের গোলাম যারা, তারা কোনো এক সময় এই সমাজ থেকে, এই দুনিয়ার থেকে সম্পূর্ণ আল্লাহর নামে বিসর্জিত হয়ে যায়। দুনিয়ার দিকে কোনো খেয়াল, ধ্যান, ধান্দা, লোভ, লালসা এগুলা থাকে না। কিন্তু সে মানুষ, যেমন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা হয়েছে। কিসের মানুষ? আকারে মানুষ, মানুষের মতোই তিনি। তবে তেনার যে খেয়াল, ধ্যান চাইছিল, এগুলো নিজস্ব কোনো জ্ঞানের মধ্য থেকে না। সব নবীদের বেলা নিজস্ব জ্ঞানের স্থান থেকে আল্লাহর জ্ঞান অর্জন করিয়া মানুষের উদ্দেশ্যে কথা বলেছেন। একমাত্র আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জ্ঞান, আল্লাহর পক্ষ, আল্লাহর স্থান থেকে সরাসরি কথা বলেছেন। তার প্রমাণ হলো মহাশূন্যের যে সূর্য রয়েছে, এই সূর্যের কিরণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব সেট করে ছায়া জন্ম দিতে পারে নাই। এর অর্থ হলো মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে পাওয়ার রয়েছিল, নূরের পাওয়ার, সেটা হলো ওই সূর্য চেয়ে অধিক গুণ বেশি পাওয়ার। আসল সূর্যটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লুকানো। কিন্তু আলো পেয়েছে তারা, যারা নবীর সাথে সম্পর্ক করেছেন, নূরে মুহাম্মদীকে সাথে সম্পর্ক করেছেন, তারা সেই আলো লাভ করেছেন। যে আলো আদর্শের মাধ্যম দিয়ে লাভ করা যায়, সে আলো কখনো নিবে না। দুনিয়াতে থাকতে যতদিন বেঁচে থাকে ততদিন আলো শুধু বৃদ্ধিই পায়। এই জন্যে বৃদ্ধি পায় যে সে সবসময় আল্লাহর স্মরণ চিন্তাতে থাকে, সুপথে পরিচালিত হয়। যতই মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর উপাসনা করে, ততই তার মধ্যে পবিত্রতা আনায়ন হয় এবং পরকাল তার জন্য আলোকিত হয়ে যায়। দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে যার যার জগৎটাকে আলোকিত করতে হবে। যার যার জগৎকে আলোকিত করতে হলে অবশ্যই আহলে বায়াতে গ্রহণ করতে হবে। আহলে বায়াতে মুরিদের বিষয়টা সকল নবীদের বেলা হয়েছে, ওলিদের বেলাও হয়েছে। হজরতে বরফিরে একজন মাতৃ গর্ভমধ্য থেকে কোরআনের সূরা মুখস্থ করে জগতে আগমন করেছে, তা প্রমাণিত হয়েছে। কিন্তু তিনাকেও মুরিদ গ্রহণ করতে হয়েছে। একজন নবী আল্লাহর হুকুমে জগতে আগমন করেছেন মা মরিয়মের মাধ্যম দিয়ে, এবং শিশু অবস্থায় তিনার সৃষ্টিকর্তার কথাই বলেছেন, যার কোলে আমি অবস্থান করেছি তিনি আমার গর্ভধারণী মা, যিনার উসিলায় আমি জগতে আগমন করেছি তিনি আমার পিতা। তো সেই ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াত বা মুরিদ গ্রহণ করার কথা বলেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুরিদ গ্রহণ করেছেন। তাহলে সব কিছুর মূলে আমরা বুঝতে পারলাম যে মুরিদের রাস্তা হলো সমস্ত ইবাদতের মূল ঘর। আজকের এই সমাজের মধ্যে আমরা তরিকতের দাবি করি, অনেকে বেলা দেখা যাচ্ছে মুরিদের বিষয়টা স্পষ্ট নয়। মুরিদ এমন না লাঠি ধরা চাদর ধরে, এখানে মুরিদের সম্পূর্ণটা হয় না। মুরিদের সম্পূর্ণটা হলো সে রাসূলের রিসালাত অনুযায়ী,
রাসূলের রেসালাত অনুযায়ী যেভাবে আসছে সেটা হচ্ছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ গ্রহণ করেছেন হাতে হাত রাখিয়া। কিন্তু আল্লাহর হাত তো হলো নিরাকার, অদৃশ্য, তাহলে তিনি মুরিদকে গ্রহণ করলেন কি করে? এখানে কিন্তু বোঝার একটা বিষয়, সেই বোঝার বিষয়টা হলো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মেরাজ করেছেন সেইভাবে তিনাকে নির্দেশ করা হলো যে আপনি চোখ বন্ধ করুন এবং আপনার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিন। তার মধ্যে বাড়ানোর পর দিয়ে একটি হাত আসছে, সে হাতের সাথে হাত আসলে হাতে হাত স্পর্শিত হয়েছে। তার মানে যেই হাতের সাথে মুরিদ গ্রহণ করা হয় ওই হাতটা থাকে মুরিদের ঊর্ধ্বের অবস্থানে। তারপরে তিনাকে বললেন চোখ খুলতে, চোখ খুললেন, খোলার মধ্যে দেখলো তিনার হাতে তিনি ধরা বা অর্থাৎ তিনার হাতের সাথে তিনি হাত রেখেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেখানে রাসূল সেখানে নবী, যেখানে নবী সেখানে আল্লাহ, আল্লাহর নবী যেখানে আল্লাহ রয়েছেন সেইখানে আল্লাহ হলেন রূপান্ত, নবী হলেন প্রকাশ, রাসূল হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাকিকতের পাওয়া। সেই রাসূলকে অনুসরণ করা বর্তমান সময় পর্যন্ত প্রচলিত রয়েছে, অবশ্যই ভবিষ্যতেও তা থাকবে। আমরা বিশ্বাস করব আল্লাহ রাসূলকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যা আমাদের মাধ্যমে আসছে। কোরআনে সাক্ষী রয়েছে, অবশ্যই সেই সাক্ষী অনুযায়ী আমরা সে মর্ম অনুযায়ী চলবো, করব। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আমি আল্লাহর নূর আগমন করেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি। আল্লাহর নূর হইতে আমার নূর হইতে সমগ্র সৃষ্টি, এবং যারা আমার সাথে সম্পর্কিত তাহাদের মাধ্যম দিয়ে আমি অবশ্যই তোমাদের নিকটে আসিও থাকবো, যেমন আল্লাহ দিয়েছে। অনেক মাজারের মধ্যে দেখা যায় নামের মাধ্যমে তারা নিজেকে আল্লাহর নামে সুপে দেয়। নাম কিন্তু আল্লাহ ৯৯টি রয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক করা না যাবে। কারণ মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ঈসা আলাইহিস ইসলামকে মুরিদ গ্রহণ করার জন্য বলা হয়েছে। ঈসা আলাইহিস ইসলাম যদি মুরিদ গ্রহণ না করতো তিনার নামও মানুষের খাতা উত্তীর্ণ হইতো না। চন্দ্র সূর্য সৃষ্টির জগতে যাই কিছু আছে সব কিছুর উদ্যোগ হলো মানুষ শ্রেষ্ঠ। এই জন্য মানুষের সাথে সম্পর্ক করতে হবে। মানুষ তারা যারা দুনিয়াতে থাকিয়াও আল্লাহর নামে নিজেকে বিলীন করতে পারছে, তারাই আসলে মানুষ। ওই যেমন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জ্ঞান থেকে কোনো কথা বলেননি, তেমনই যারা পীরের অধীনে অবস্থান করে নিজেকে হারিয়ে ফেলতে পারে তারাও আল্লাহর স্থান থেকে কথা বলে থাকেন। এখানে সূরা আলাকের মধ্যে প্রমাণ করা হয়েছে, সূরা আলাক আয়াত নাম্বার ৫ নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণ করা হয়েছে, যাকে আমি আল্লাহ পছন্দ করি, গ্রহণ করি, যার মধ্যে আমি জাগ্রত হই, তার মাধ্যম দিয়ে আমি নিজের কথা বলে থাকি। অনেক সময় যে আল্লাহর পক্ষ হইতে কথা বলে মানুষের হেদায়েতের জন্যে, যে বলে সে নিজেও অনেক সময় শিক্ষা গ্রহণ করে। কাজে আমরা বিশ্বাস করবো আহলে বায়াতকে। ইবাদত কম করি বেশি করি সেটা হলো কিসমতের ব্যাপার, আর বায়াতে গ্রহণ করা এটা হলো মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। সকলের মধ্যে সে বিশ্বাস গতিশীল বৃদ্ধি পাক এই কামনা করি। অবশ্যই আমরা আহলে বায়াতে গ্রহণ করব। আহলে বায়াতে গ্রহণ করলে রাসূলের সাথে সম্পর্ক হবে, রাসূলের সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে, এবং আমরা দুনিয়াতে আলোকিত হতে পারবো, আখিরাতেও আমরা আলোকিত হতে পারবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।